বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত। জামায়াতের ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তারেক রহমান। বিএনপিকে নির্বাচনের পর ঐক্য সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, কিন্তু এতে রাজি নন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তার বিশ্বাস, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিজেই পর্যাপ্ত আসনে জিতবে। শুক্রবার 6 ফেব্রুয়ারি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ব্রিটিশ বার্তা সংস্থাটিকে তিনি বলেন, আমরা রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে কিভাবে ঐক্য সরকার গঠন করব, তাহলে বিরোধী দল কে হবে? তারেক রহমান বলেন, আমি জানি না তারা জামায়াত ইসলামী কত আসনে জিতবে। যদি তারা বিরোধী দলের অবস্থানে থাকে, আমি তাদের ভালো বিরোধী দল হিসাবে আশা করব। বিএনপি চেয়ারপারসনের সহযোগীরা জানিয়েছে তাদের বিশ্বাস এবারে নির্বাচনে বিএনপি 2/3 আসনে জয়ী হবেন। সংসদে 300 আসন থাকলেও বিএনপি তার নিজস্ব প্রার্থী দিয়েছে 292টি আসনে, বাকিগুলো দেওয়া হয়েছে জোটের অন্যান্য দলগুলোকে। তবে তারেক রহমান নিজে কোনো সংখ্যার কথা উল্লেখ করেননি। তিনি রয়টার্সকে শুধু বলেছেন, আমাদের আত্মবিশ্বাস আছে আমরা সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসনে জয়ী হব। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচন শেষে জামায়াত বিএনপিকে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছে। 2024 সালে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন আন্দোলনের সময় দেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের ধাক্কা হয়েছে। সেটি থেকে উত্তরণের জন্য সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পেলে সবাইকে নিয়ে সরকার গঠনের আগ্রহ দেখেছে দলটি। তারেক রহমানকে রয়টার্স প্রশ্ন করেছিল, যদি তার দল জয়ী হয় তাহলে তারা ভারত থেকে চীনের দিকে ঝুঁকবেন কিনা। জবাবে তিনি বলেন, যদি আমরা সরকারে থাকি, আমাদের তরুণদের চাকরি দিতে হবে, দেশে আমাদের ব্যবসা আনতে হবে, যেন তাদের চাকরির সুযোগ তৈরি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারে। তাই বাংলাদেশের স্বার্থ সার্বভৌমত্ব রক্ষা করে যাদের প্রস্তাব আমাদের জনগণ ও দেশের জন্য উপযুক্ত হবে, আমরা তাদের সাথে বন্ধুত্ব করব, আলাদা কোনো দেশের সঙ্গে নয়।